রাত তখন প্রায় 12টা। শহরের শেষ মাথায় একটা পুরনো কবরস্থান ছিল। নাম কেউ মুখে আনত না। লোকজন শুধু বলতো ওই জায়গা। দিনের বেলায়ও কেউ একা সেখানে যেত না, আর রাতে তো প্রশ্নই ওঠে না, কারণ বহু বছর ধরে শোনা যেত সেখানে কবরের মাটি নড়ে আর মৃতরা হাঁটে। আমি আর আমার 3 বন্ধু রায়হান, শুভ আর সজীব সিদ্ধান্ত নিলাম আজ রাতে সত্যিটা দেখব। আমরা সবাই সাহসী সাজতাম, কিন্তু ভিতরে ভিতরে ভয় ছিল। তবু মোবাইলে টর্চ জ্বালিয়ে রাত 12টায় কবরস্থানের ভাঙা গেট পেরিয়ে ঢুকে গেলাম। ভেতরে ঢুকেই ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিল, অথচ বাইরে গরম ছিল। চারপাশে পুরনো কবর, কারো নাম মুছে গেছে, কারো পাথর ভাঙা। শুকনো গাছের ডাল নড়ে নড়ে কেমন যেন শব্দ করছিল। হঠাৎ শুভ বলল, দেখেছিস ওই কবরটার মাটি নড়ছে? আমরা তাকিয়ে দেখি, সত্যি একটা কবরের ওপরের মাটি আস্তে আস্তে ফেটে উঠছে, যেন নিচ থেকে কেউ ঠেলছে। আমাদের গলা শুকিয়ে গেল। তারপর মাটির ফাঁক দিয়ে একটা হাত বের হলো, সাদা পচা হাড় দেখা যায় এমন হাত। সজীব চিৎকার করে দৌড় দিল। আমরা বাকিরাও পেছনে ছুটলাম, কিন্তু কিছু দূর গিয়ে দেখি গেট নেই। যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিকটায় শুধু দেওয়াল, ভাঙা গেটটা উধাও। রায়হান কাপা গলায় বলল, আমরা তো এই দিক দিয়েই এসেছিলাম। হঠাৎ পেছন থেকে মাটি ঘষার শব্দ। ঘুরে দেখি কবর থেকে বের হওয়া জিনিসটা দাঁড়িয়ে আছে। মানুষ না, আবার মানুষও। মুখের একপাশে মাংস নেই, চোখের জায়গায় কালো গর্ত। তার গলা বাঁকা আর মুখে একটা বিকৃত হাসি। সে খুব ধীরে বলল, এত তাড়াহুড়ো কেন? আমরা 4 জন জমে গেলাম। তারপর চারপাশের সব কবর একসাথে কাঁপতে শুরু করল। একটার পর একটা কবর ফেটে হাত বের হতে লাগলো, শত শত হাত। কেউ মাটি ঠেলে উঠছে, কেউ হামাগুড়ি দিচ্ছে, কেউ মাথা তুলছে। আমি চিৎকার করে কালেমা পড়তে লাগলাম। শুভ কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। সজীবকে কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ একটা ঠান্ডা হাত আমার কাঁধে। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। সজীব দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চোখ দুটো পুরো সাদা। সে ফিসফিস করে বলল, ওরা আমাকে ডেকেছে, এখন তোর পালা। তারপর সে আমার গলা চেপে ধরল। আমি মরিয়া হয়ে তাকে ধাক্কা দিয়ে ছুটলাম। সামনে একটা ছোট্ট কবরের পাথরে পা আটকে পড়ে গেলাম। মোবাইলের আলো ঘুরে কবরের গায়ে পড়ল। সেখানে লেখা, মৃত্যু আজ রাত। নামটার জায়গায় লেখা ছিল আমার নাম। আমি চিৎকার করে উঠে দাঁড়ালাম। চারপাশে শত শত মৃতদেহ এগিয়ে আসছে। তাদের পা নেই, চোখ নেই, তবুও তারা আসছে। আর সবাই একসাথে বলছে, নতুন কবর, নতুন কবর। পরের দিন সকালে লোকজন কবরস্থানের বাইরে 4টে মোবাইল পেল, কিন্তু আমরা 4 জনের কাউকে আর কখনো পাওয়া যায়নি। শুধু কবরস্থানের এক কোণায় 4টে নতুন কবর দেখা গেল, আর প্রতি রাতে শোনা যায় 4 জন তরুণের কান্না।